তো এরকম প্রোফাইল পিকচার আপনারাও বানাতে পারবেন আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে। তো এরকম সুন্দর সুন্দর স্টাইলিশ ডিপি বানাতে পারবেন। তো সেটি দেখাবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটি বেশি বড় করব না, খুব সহজেই আপনাদের শিখিয়ে দেবো কিভাবে আপনারা এরকম প্রফেশনাল ভাবে ডিপি তৈরি করতে পারবেন, অর্থাৎ প্রফেশনাল ভাবে প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। তো সেটি দেখাবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এরকম ডিপি তৈরি করার জন্য এই অ্যাপসটি প্রয়োজন পড়বে। এই অ্যাপসটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিংক, আর এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিব। তো তার জন্য প্লে স্টোরে চলে যাবেন, তারপর সার্চ করে দিবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্রোফাইল পিকচার ফ্রেম। প্রোফাইল পিকচার ফ্রেম এটা লিখে সার্চ করে দিবেন সিম্পলি। তারপর আপনারা একটু নিচে আসলে এই যে এই লোগোটা থেকে এইটা ইনস্টল করে নেবেন। অন্যগুলো ইনস্টল করলে কিন্তু হবে না, এই লোগোটা দেখে এইটা ইনস্টল করবেন। তো লোগোটা ভালো করে আপনাদের দেখিয়ে দিব। এই লোগোটার মনে রাখবেন আর নামটা মনে রাখবেন। তো লোগোটা দেখে নেবেন, ঠিক আছে? লোগোটা দেখে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করাই আছে, তো আমি দেখাতেছি কিভাবে ওরকম ডিপি তৈরি করবেন। তার জন্য চলে যাবেন এই অ্যাপসে, তারপর একটু ওয়েট করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম অনেকগুলো ফ্রেম আসবে, ভিআইপি স্টাইলিশ ফ্রেম। তো আপনার উপরে দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি আছে। এখানে ঈদ মোবারক আছে, ভিআইপি আছে, 16 ডিসেম্বর আছে, তারপর আপনাদের স্পোর্টস আছে। আপনাদের অনেকগুলো এখানে ক্যাটাগরি আছে। তো সেটি আপনারা দেখে আপনাদের মন মতো করে একটি বাছাই করে নেবেন। তো আমি আপনাদের একটি সিম্পলি ফ্রেম দিয়ে দেখাবো। তো তার জন্য আমি চলে গেলাম নিউ আইকনে। তারপর এখান থেকে আমি একটি ফ্রেম দিয়ে আপনাদের এডিটটা শিখাইতেছি। তার জন্য যে ফ্রেমটি পছন্দ হবে ওই ফ্রেমে একটি ক্লিক করবেন। তারপর ক্লিক করলে এরকম চলে আসবে। তারপর আপনাদের ফটোটি অ্যাড করার জন্য সিম্পলি দেখবেন ফটোর মাঝে অ্যাড ইমেজ নামে অপশন, ওখানে একটি ক্লিক করবেন। তাহলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের পছন্দের ফটোটি আপনারা সিলেক্ট করবেন। আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম। তারপর সেই ফটোটি দিকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, জুম করবেন, জুম আউট করে আপনাদের মন মতো ফ্রেমে ফুল ফ্রেমটা করে দিবেন। তো আমি এটা ভালো লাগতেছে, তো আমি এটা রেখে দিলাম। এরপর আপনাদের দেখাইতেছি কিভাবে ফ্রেমে টেক্সট অ্যাড করবেন। তো টেক্সট অ্যাড করার জন্য নিচে দেখুন এই জায়গাটা আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। তো এটি করার জন্য নিচে টেক্সট নামে একটি অপশন পাবেন। তো ওই অপশনটা একটি ক্লিক করবেন। তারপর সিম্পলি দেখবেন উপরে টেক্সট অ্যাড নামে অপশন, ওইটা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা যা লিখতে চান ওটা লিখতে পারবেন। কিউট বয়, লাভলি বয়, প্লে বয়। আমি সিম্পলি কিউট বয় লিখে দিতেছি আর একটা ইমোজি দিয়ে দিতেছি। তারপর সিম্পলি এখান থেকে অ্যাড করে দিবেন। তাহলে আপনাদের এই মাঝে চলে আসবে এটা। এটাকে অ্যাডজাস্ট করবেন হাত দিয়ে, আপনাদের পছন্দ ও পজিশন মতো বসিয়ে দিবেন। তো আমি এখানে বসালাম। তারপর ছোট বড় করার জন্য এখানে ক্লিক করবেন, সাইজটা ছোট বড় করতে পারবেন। তো আমি সিম্পলি এটুকু রাখবো। তারপর আপনাদের এই ছবিটায় কালার অ্যাড করার জন্য এখানে দেখুন টেক্সট কালার। তো এখানে ক্লিক করার পর এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কালারটা। তো আমি এই কালারটা রাখবো আর এটাকে ফুল করে দেব উপরে। তাহলে এখানে দেখতে পারবেন এরকম ফুল হয়ে গেল। তারপর ওকে করে দিব, তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেল। তো তারপর আপনারা যদি স্টাইলিশ করতে চান এটাকে ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য এখানে দেখবেন ফন্ট নামে অপশন। তো এখানে ক্লিক করলে আপনি বাংলা ফন্ট এন্ড ইংলিশ ফন্ট কিছু পেয়ে যাবেন, এটি সিলেক্ট করতে পারেন। তো এখানে কিছু বাংলা ফন্টও দেওয়া আছে আর উপরে কিছু ইংলিশ ফন্টও দেওয়া আছে। তো আমি উপরেটা সিলেক্ট করলাম। তো দেখুন ফন্টটি চেঞ্জ হয়ে গেল আর স্টাইলিশ হয়ে গেল। তো আপনাদের ফটোটি তৈরি হয়ে গেল স্টাইলিশ। এখন চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তার জন্য কালার একটি ক্লিক করবেন। তারপর হিউ নামে অপশনটাকে অ্যাডজাস্ট করলে আপনাদের কালার দেখবেন চেঞ্জ হতে থাকবে। তো এই দেখেন চেঞ্জ হইতেছে, লাল নীল কালার হইতেছে অনেক রকমের। তো এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন অথবা হোয়াইটও রাখতে পারবেন। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করে দেখাই দিচ্ছি। তো আমি একটা কালার দিয়ে দিব, ওইটা দিয়েই আমি রাখবো। তো আপনাদের পছন্দ মতো আপনি কালার দেবেন। তো আমি এইটা দিলাম। তারপর আপনাদের প্রফেশনাল ডিপি তৈরি হয়ে যাবে। তারপর এই ডিপিটি আপনারা সেভ করার জন্য এখানে অপশন একটি ক্লিক করবেন, তাহলে আপনাদের গ্যালারিতে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরকম নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।